আজকে আমরা শিখব হচ্ছে কম্পোজাবল। কম্পোজাবল খুবই সিম্পল একটা জিনিস। আমরা এতদিন যে ইয়েগুলো শিখলাম কম্পোজিশন এপিআই, তো কম্পোজিশন এপিআই এর কোডগুলিকে আমরা সুন্দরভাবে রিইউজ করব কিভাবে, এটার জন্য আমরা কম্পোজাবল ইউজ করব। খুবই সিম্পল। আমরা স্ক্রিপ্ট সেটআপের মধ্যে যা লিখি সেটাকেই জাস্ট স্প্লিট করে আমরা অন্য কোনো ফাইলে নিয়ে গেলে সেটা হয়ে যায় কম্পোজাবল। তো এটা আমরা চলেন এদের অফিসিয়াল ডক থেকে আমরা দেখে আসি কম্পোজাবল কি। Composable is a function that leverages the views composition API to encapsulate and reuse stateful logic. অর্থাৎ এদের ডেফিনেশন থেকেই বোঝা যাচ্ছে যে কম্পোজিশন এপিআই স্টেটফুল লজিকগুলো আমরা কীভাবে ইউজ করতে পারবো সেটাই হচ্ছে কম্পোজাবল। তো এদের একটা এক্সাম্পল দেখে আসি। ধরেন আছে এখানে দেখেন এরা বলছে যে আমাদের ধরেন কম্পোনেন্টে কিছু ইয়ে আছে, আমরা এটা অলরেডি একটা কম্পোনেন্টে ইন্টিগ্রেট করে নিই। ধরেন হচ্ছে আমরা এই পেজে আমরা এটা এক্সাম্পল দেখাই। আমরা এই পেজে অ্যাকাউন্ট সেটিংস পেজে এই কোডটা যদি ইন্টিগ্রেট করি, ধরেন অ্যাকাউন্ট, ওদের যে লজিক ছিল সেটা হচ্ছে শুরুতে দেখেন রেফ, অনমাউন্টেড, আনমাউন্টেড তিনটে ফাংশন। এখানে জাস্ট এইটা নাই, এটা আমি এখানে নিয়ে যাচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এরা কি করেছে, এখানে দেখেন দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, এক্স এবং ওয়াই, এবং রেফ আর এখানে অনমাউন্টেডে যখন কম্পোনেন্ট মাউন্ট হয় তখন তার একটা ইভেন্ট লিসেনার অ্যাড করছে, আপডেট মেথডটা কল করছে। আপনার কী করছে, এক্সের পজিশন ইভেন্ট ডট পেজ এক্স, অর্থাৎ মাউস কার্সার যেখানে আছে সেইখানে এক্সের পজিশন এখানে সেট করে দিয়েছে। তাহলে এই এক্স এবং ওয়ের মধ্যে কিন্তু আমাদের মাউস কার্সার যেখানে আছে সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে। এটা যদি আমরা দেখাতে চাই, আমাদের এখানে কিন্তু একটা হরিজন্টাল লাইনে ধরেন একটা পি ট্যাগ নিলাম, এক্স দিয়ে আমি এখানে এক্স দিচ্ছি, ওয়াই দিয়ে ওয়াই দিচ্ছি। তাহলে যদি এটা সেভ দিই তাহলে দেখেন এখানে আমাদের মাউস কার্সার যেখানে আছে আমাদের এক্স ওয়াই সেখানে দেখাচ্ছে। তো এটা তোমরা ইউজ করলাম শুধু কম্পোজিশন এপিআই, এখানে কম্পোজাবলের কিছু নাই। তো আমরা যদি চাই যে এই সেম লজিকটা আমরা অন্য একটা কম্পোনেন্টে দেবো, তাহলে সব কম্পোনেন্টে এই লজিকগুলো রাখার দরকার নেই। এটার জন্য আমরা এই কোডটুকু স্প্লিট করে একটা ফাইলে রাখতে পারি, সেটাই হচ্ছে কম্পোজাবল। তো সেটা কীভাবে রাখতে হয় সেটাই চলেন দেখে আসি। এখানে আমি একটা ফোল্ডার করতেছি, নিউ ফোল্ডার কম্পোজাবলস নামে, এবং এখানে দেখেন এদের এটার কোডও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এইটা লিখতে হবে এখানে। আমি যদি আর এর একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে ইউজ দিয়ে কম্পোজাবল শুরু করা। আমি এখানে যেহেতু মাউস নিয়ে কাজ করতেছি ইউজ মাউস ডট জিএস নাম দিচ্ছি। এরা বলে যে কম্পোজাবলগুলোর নেমিংয়ের ক্ষেত্রে ইউজ দিয়ে শুরু করলে এটা তাদের কনভেনশনটা মানা হলো, এটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি দেখেন আমাদের ওই স্ক্রিপ্ট সেটআপের মধ্যে যা ছিল এখানে সেই সেম জিনিসগুলোই আছে। এখানে জাস্ট কি করা হয়েছে, আমাদের একটি এক্সপোর্ট ফাংশন, একটা ফাংশন এক্সপোর্ট করতে হবে, এটাকে বলা হয় কম্পোজাবল ফাংশন বা কম্পোজ ফাংশন। তো এই ফাংশন ইউজ করে এর মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এই ফাংশন থেকে যদি রিটার্ন করি সেই রেফ বা রিঅ্যাক্টিভগুলো যেগুলো রিটার্ন করার দরকার, তাহলে কিন্তু এটা একটা কম্পোজাবল হয়ে গেল। এর মধ্যে আমরা অনমাউন্টেড, আনমাউন্টেড জিনিসগুলো দিলাম। এখানে ইভেন্ট লিসেনার অ্যাড করেছিলাম, অনমাউন্টেড ইভেন্ট লিসেনার রিমুভ করে দিলাম। তাহলে যদি আমরা এইটা ইউজ করতে চাই এই কম্পোনেন্টে, তাহলে আমাদের ইউজ করে ওইটাও দেখেন এখানে এরা দেখাই দিছে যে আমাদের এই মাউস থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে এবং সেইটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের তখন এই জিনিসগুলো দরকার নেই, আমাদের জাস্ট এভাবে ইম্পোর্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পোজাবল স্ল্যাশ ইউজ মাউস ডট জিএস দিলাম, এখান থেকে আমরা ইম্পোর্ট করলাম। এবং এখানে আসলে এখানে ইউজ মাউসের মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিয়েছে, আমরা এখানে অন্য একটা ভেরিয়েবলও রাখতে পারতাম। তাহলে যদি আমরা এই জাস্ট এইটুকু লাইন লিখি তাহলে কিন্তু আমাদের সেম কাজটা এখানে হয়ে যাবে। দেখেন যদি আমরা রিলোড করি সেম কাজটাই হয়ে গেছে। অর্থাৎ ওই
এই কম্পোজাবলের মধ্যেই সব লজিক টজিক আছে। এখান থেকে জাস্ট আমাদের এক্স এবং ওয়াই রিটার্ন করা হয়েছে, আমাদের এই কম্পোনেন্টে শুধু সেইটাই দরকার, বাকি আন্ডার দ্য হুড কী হচ্ছে সেটা আমাদের জানার দরকার নেই। তাহলে এক্স এবং ওয়াইটাকে আমরা ওই ফাংশন থেকে এখানে ডিস্ট্রাকচার করে নিলাম, তাহলে সেইগুলো আমাদের এখানে রেফ আকারে থাকবে এবং সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। এইভাবে কম্পোজাবল আকারে বাইরে নেওয়ার সুবিধা কী? সুবিধা হচ্ছে আমরা এটা এই কম্পোনেন্ট ইউজ করলাম, চাইলে অন্য কম্পোনেন্ট ইউজ করতে পারবো, এখানেও আমরা চাইলে ইউজ করতে পারবো। তো এটা আমি যদি ধরেন এখানে জাস্ট এই দুইটা লাইন আমি ওয়েবসাইট ট্যাবেও নিয়ে যাচ্ছি, তারপরে এখানে যে এটা ছিল টেমপ্লেটের মধ্যে এটা দেখায় দেওয়া হয়েছিল, আমি এটা এখানেও ওয়েবসাইটের মধ্যে এখানে ধরেন টেমপ্লেটের একদম নিচে দিয়ে এটা দেখাই দিলাম, তাহলে এটা কিন্তু এখানে দেখানো হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কম্পোজিশন এফআই সিনট্যাক্সের কোডগুলো কম্পোজাবল আকারে আলাদা ফাইলে রাখতে পারি এবং সেটা ইউজ করতে পারি। এবং এখানে দেখেন এক্সপোর্ট একটা ফাংশন ইউজ করা হয়, এখানে আমরা চাইলে প্যারামিটারও দিতে পারি। তো সেইগুলো দিয়ে কিভাবে কোড অর্গানাইজ করা হয় বা রিউজ করা হয় সেটা আমি নেক্সট পার্টে দেখাবো, আমাদের এখানে একটি কম্পোজাবল বানিয়ে। তো আপাতত আমরা এখানে চলেন দেখি যে এদের আর কী কী ফিচার আছে। দেখেন আপনারা চাইলে এটা ইনডেপথ স্টাডি করতে পারেন, এখানে আসলে কী কী সুবিধা আছে অসুবিধা আছে এবং এখানে আরও কী কী করা যায় এখানে সবগুলো এখানে দেখে নিতে পারেন বিস্তারিত।